আমাদের টার্মিনালগুলোতে প্রত্যেকটা টার্মিনালে গাবতলী, সায়দাবাদ, মহাখালীতে ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিআরটিএর আছে। আমাদের এই ভিজিলেন্স টিম প্রত্যেকটা টার্মিনালে আছে। তো আমরা যারা যতগুলো অভিযোগ আমরা পাচ্ছি, অতিরিক্ত ভাড়া অথবা অন্য কোনো হয়রানি, যেতগুলো অভিযোগ পাচ্ছি সবগুলোতে জরিমানা হয়েছে, কোনোটাতেই ছাড় দেওয়া হয় নাই। আপনারা দেখেছেন যে গতকাল আমরা সায়দাবাদ গিয়েছিলাম, সায়দাবাদেও জরিমানা হয়েছে। সকালে গাবতলীতে গেছিলাম, সেখানেও হয়েছে। আজকে এমনিতেই গতকালের চেয়ে গাড়ির যাত্রীর ভিড়টা কম। ইতিমধ্যে আমরা বিআরটিসি থেকে 15টা বাস কালেকশন করে দিয়েছি। জামালপুর, টাঙ্গাইল ওই অঞ্চলে গেছে বাসগুলো, সিরাজগঞ্জ ওই অঞ্চলে গেছে। ফলে আজকে এমনিতে ভিড় কম, আমরা ধারণা করছি যে ক্রাইসিস কম, অন্যদের সময় হচ্ছে ক্রাইসিস কম। আজকে এই ঘটনা নাই। মূলত আমরা ট্রাফিক পুলিশের সাথে কথা বলেছি, ট্রাফিক পুলিশ এই ঘটনাগুলো দেখছে। এমনও ঘটনা আজকে শুনলাম যে কোনো একটা গাড়ি আসছিল ফাঁকা ঢাকার উদ্দেশ্যে, মাঝখানে এই হিউজ পরিমাণ যাত্রীরা উঠে ওটাকে প্রায় জোর করেই গাইবান্ধা নিয়ে চলে গেছে। তো এরকম ঘটনা টুকিটাকি হয়। তো আমরা চেষ্টা করছি হাইওয়ে পুলিশকে সজাগ রাখতে, যেন এই ধরনের ঘটনা না ঘটে, এবং তারা তৎপর আছে। আমরা এই ধরনের ঘটনা ঘটলে আমরা অবশ্যই গাড়িগুলোকে ঢাকামুখী করব, এবং ঢাকামুখী হওয়ার জন্য যা যা প্রয়োজন, যানজট দূর করা বা গাড়িগুলোকে স্মুথ যাতে আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। নাম্বার 1 কথা, আমি গত ঈদে যখন এখানে ডিউটি করি, আমি তো এখানে ঈদে আসছিলাম, এসে আমাকে যেটা বলা হয়েছিল, আমাদের এখানে টার্মিনালের যে মালিকের সভাপতি উনি আছেন, উনি বলবেন আপনাদেরকে, উনিও বলবেন। তো ওনাদের কাছ থেকে আমি যেটা শুনেছিলাম, মহাখালী টার্মিনাল এই ধরনের কোনো রকম অনিয়ম থেকে মুক্ত। ওনাদের এই কথার ভিত্তিতেই আমি এই টার্মিনালকে ঈদের পরে ঘোষণা করতাম 2টা। একটা হচ্ছে এটা বিশৃঙ্খলা মুক্ত, এবং এটা এখানে আমরা নারী নিয়ে কাজ করতে চাই। আমরা মূলত নারী নিয়েও কাজ করতে চাই, নারী যাত্রীরা যেন এখানে নিরাপদে আসতে পারে সেটাও কাজ করতে চাই। সেই বিষয়ে আমরা একটা ঘোষণা দিতাম। এই সিচুয়েশন আপনি একটু বলেন যে আমরা চাই যে যারা যে পরিবহন এবং পরিবহন শ্রমিক সাংবাদিকের সাথে গায়ে হাত তুলেছে, আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন, তাদের নাম দিবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না, আপনি একটা কিছু বলেন ওনাদেরকে। গতকাল যে ঘটনাটা ঘটেছে, এটা আমাদের টার্মিনালে কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটে নাই। আমরা গতকাল রাত্রের থেকে আমরা প্রত্যেকটা মালিক এবং শ্রমিক উভয়ই, শ্রমিক ইউনিয়ন, মালিক সমিতি উভয়ই, আমরা গতকাল সারা রাত্রেও ছিলাম আর সারা দিনও ছিলাম। দুর্ভাগ্য আমাদের যে আমাদের গাড়িগুলো গত পরশু দিন এই গাড়িগুলো গেছে, এই গাড়িগুলো ফিরে আসতে পারেনি। রাস্তায় জ্যামের কারণে, অ্যাক্সিডেন্টের কারণে আমাদের গাড়িগুলো রাস্তায় আটকে যায়। তারপরে আমরা যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য আমরা কিন্তু সারাক্ষণই মাঠে ছিলাম, এবং উপদেষ্টারা আসছেন, ওনারাও ভিজিট করছেন। কোথাও কোনো অবস্থান, কোনো ভাড়া বেশি নেওয়া, ভাড়া বৃদ্ধি করা পায় নাই, পায় নাই। আমরাও অনেক সময় আপনাদের সাথে চ্যালেঞ্জ করে থাকি যে আপনারা যদি দেখাইতে পারেন একটা জায়গায় ভাড়া বেশি নিচ্ছে, একটা গাড়ি ভাড়া বেশি নিচ্ছে, যদি এইরকম কোনো প্রমাণ আপনারা দিতে পারেন, সাথে সাথে আমরা তাদের বিচার করব। আমরা প্রত্যেকটা কাউন্টারকে 1 মাস যাবৎ তাদেরকে, আমাদের হলরুম আছে পিছনে, এই হলরুমে নিয়ে একটা মাস কাউন্টার, মাস্টার, গাড়ির সুপারভাইজার, ড্রাইভার, তারা যেন গাড়ি 80-র উপরে কোনো অবস্থাতেই না চালায়, এবং সুপারভাইজাররা যাতে কোনো যাত্রীর সাথে খারাপ বিহেভ না করে, এই ধরনের পদক্ষেপ দীর্ঘদিন যাবৎ আমরা নিয়ে আসছিলাম। এবং আল্লাহর রহমতে আমাদের টার্মিনালের কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম নিউজ আমরা এই পর্যন্ত কোথাও পাইনি। এবং রাস্তায় যাত্রীদের সাথে, আমার গাড়ির স্টাফদের সাথে দুর্ব্যবহার হয়েছে এই ধরনেরও কোনো নিউজ আমরা পাইনি। আসলে ব্যাপারটা হচ্ছে যাত্রীদের উপরে হামলা করা হয়েছে এরকম কোনো আমরা পাইনি, প্রমাণ পাইনি। তবে সাংবাদিকদের সাথে যে গণ্ডগোলটা হয়েছে, এটা সাংবাদিককে মারছে এরকমও কিন্তু আমরা দেখি নাই। যে ভিডিওটা উনিই করছেন, আমাদেরকে দেখাইছেন, তবে টানাটানি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, এইটুকু আমরা দেখছি এবং এটাই আমরা জানি। মারামারি হয়েছে এরকম
অবস্থা আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনাদের কথা, আমি তো ওটাই বললাম, টানাটানি ধাক্কাধাক্কি হয়েছে, টানাটানি ধাক্কাধাক্কি হয়েছে, আমরা এটা দেখছি। তারপরেও আমরা বলছি আপনারাও তদন্ত করেন, আমরাও করব। আর আপনাদের যেই ভিডিও, ওই ভিডিও দেখা আমাদের লোক যদি ওখানে থাইকা থাকে, আমরা তাদেরকে নিয়ে আইসা তাদের বিচার যা করার দরকার আপনারা যা বলবেন আমরা সেটাই করব।